আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডব্লু কয়েন আগামী 27 তারিখে স্ন্যাপশট টিপে। স্ন্যাপশট হলো আপনার অ্যাক্টিভিটির ক্যালকুলেশন। বিস্তারিত বলতে গেলে আপনি কত ট্যাপিং করছেন, কতগুলো টাস্ক কমপ্লিট করছেন এবং কতগুলো স্টেক কমপ্লিট করছেন, এগুলো হলো অ্যাক্টিভিটি। এবং এসব অ্যাক্টিভিটির উপর বেস করে কিন্তু অ্যাড্রপ বা টোকেন দেওয়া হবে। হাতে মাত্র 19 দিন সময়। তাদের আপডেটে আরও কিছু শর্ত দিয়েছে, যেগুলো কমপ্লিট না করলে আপনি কিন্তু এই অ্যাড্রপের জন্য এলিজিবল হবেন না। চলুন দেখে নেওয়া যাক সেসব শর্তগুলো। অক্টোবরের 3 তারিখে ডব্লু কয়েন কমিউনিটিতে ঠিক এরকম একটা পোস্ট পাওয়া যায়। ডব্লু কয়েন স্ন্যাপশট ইনকামিং 27 অক্টোবর উইল বি টেকিং এ স্ন্যাপশট অফ অল মিটস প্রোফাইলস। তাদের কিছু কন্ডিশন বা শর্ত দিয়ে দেয়, সেগুলো হচ্ছে হাউ টু বি প্রিপেয়ার্ড, ইউর অ্যাকাউন্ট শোল বি ভেরিফাইড। অবশ্যই আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড হতে হবে। দেন হচ্ছে ইউর টোন ওয়ালেট মাস্ট বি কানেক্টেড। অবশ্যই আপনার টোন ওয়ালেটটি এই অ্যাড্রপের সাথে কানেক্ট থাকতে হবে। যেখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন আছে একটা, এই ওয়ালেট অপশনে গিয়ে হচ্ছে আপনার টোন কিপার ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। ঠিক আছে, এখানে দেখতে পাবেন আমার তো ডিসকানেক্ট লেখা আসছে, এখান থেকে কানেক্ট অপশন দেখতে পাবেন। অবশ্যই আপনার ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। তারপর আছে কমপ্লিট ডেইলি টাস্ক 10 ডেজ। অবশ্যই আপনার ডেইলি টাস্কগুলো 10 দিন, কমপক্ষে 10 দিনের মতো কমপ্লিট করতে হবে। তার বেশি কোনো সমস্যা নেই, তবে কমপক্ষে আপনার 10 দিন কমপ্লিট করতে হবে। এই যে টাস্ক অপশন আসলে এখান থেকে ডেইলি কিছু টাস্ক আছে, এই যে ভিজিট ডব্লু কয়েন এভরিডে। ঠিক আছে, এছাড়া কিছু কিছু টাস্ক আছে যেগুলো আপনাকে প্রতিদিন কমপ্লিট করতে হবে, মানে 10 দিনের মতো কমপক্ষে কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আপনি এলিজিবল নাও হইতে পারেন। তারপরে যে অপশন আছে সেটা হচ্ছে মোর দেন 10 স্টেক শোল বি ক্লাইম। অবশ্যই আপনার 10 দিনের এখানে যে স্টেক আছে কমপক্ষে 10টা স্টেক কমপ্লিট করতে হবে বা ক্লাইম করতে হবে। আচ্ছা, আপনি স্টেকে কী করবেন, আপনার যে ব্যালেন্সটা আছে, এই যে 22,000 ব্যালেন্স, এটা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্ট, আপনাদের দেখানোর জন্য এটা নিয়ে আসলাম এখানে। সো আপনি যেটা করবেন, আপনার যে মূল ব্যালেন্সটা আছে এটা 3 ভাগ করবেন। ঠিক আছে, বা পার্সেন্টেজ করে দেবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যে স্টেক অপশন আছে, স্টেক গিয়ে মানে সর্বনিম্ন স্টেক ডেজ 3 দিন আপনার। ঠিক আছে, তো আপনি 3 দিনের এই যে 25% করে দিয়ে দেবেন এখানে। ঠিক আছে, তারপরে আর একটা দিবেন 3 দিন করে। 3 দিনের বেশি দিয়ে না কিন্তু, তাহলে কিন্তু আপনার হচ্ছে 10টা স্টেক কমপ্লিট করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন 3 দিন করে দিলেন। হ্যাঁ, এটা দিলাম, এটা ম্যাক্স করে দিলাম, কারণ আমার সব ব্যালেন্স শেষ এখন। তারপরে আছে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি। অবশ্যই আপনার অ্যাড্রপে যত রেগুলার টাস্ক আছে সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে ডব্লু কয়েন অ্যাক্টিভিটি। এই যে ডব্লু কয়েন ডব্লু কয়েন আর ডব্লু এআই অ্যাক্টিভিটি। এই ডব্লু এআই কিন্তু শুরুর দিকে ছিল না, অ্যাড্রপের শুরুর দিকে ছিল না, এটা কিন্তু নতুন যুক্ত করা হয়েছে। সো এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডব্লু এআই, এটার উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, সেটা হচ্ছে অটোমেটিক ফার্মিং হতে থাকে। আমার এই যে ক্লাইম অপশন, আমার কিন্তু হচ্ছে টোটাল স্পিড মানে পিএসপি যেটাকে বলে, ঘন্টা হচ্ছে 2.04 করে হচ্ছে ডব্লিউআই জেনারেট হচ্ছে আর কি। সো আমার টোটাল ব্যালেন্স হচ্ছে 18। আপনার এখানে এগুলো হচ্ছে আপডেট করে নেবেন, তাহলে হচ্ছে আপনার পিএসপিটা বাড়বে। সো আশা করি বুঝতে পারলাম। তো যত বেশি পারেন হচ্ছে ডব্লু কয়েনটা আর্নিং করতে থাকবেন, এখানে সবগুলো আপডেট করে যত বেশি আপডেট করবেন তত কিন্তু আপনার ব্যালেন্সটা বাড়বে আর কি। পিএসপিটা বাড়লে হচ্ছে আপনার অটোমেটিকলি আপনার ডব্লিউআই মানে ব্যালেন্সটা বাড়বে। ঠিক আছে, সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ মিটস। অবশ্যই আপনি একটু রেফার করার চেষ্টা করবেন, 2-4-5 জন যা পারেন রেফার করবেন। সো এটাই হচ্ছে ওদের শেষ কন্ডিশন। তো আশা করি সব কিছু বলে দিতে পারলাম আপনাদের। সব কিছু ক্লিয়ার, যদি না ক্লিয়ার হয়ে থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্ট করবেন। সো আজকে ডব্লু কয়েন ভিডিও এ পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।